লাখ লাখ টাকা খরচ করে প্রবাসে এসে যখন আপনি কর্ম নিয়ে ব্যস্ততা, ঠিক তখনই কিছু লোক আপনাকে পুঁজি করে গড়ে তোলে ধোঁকাবাজির খেলা। আর এই খেলাতে হয়তোবা আপনারও অভিজ্ঞতা আছে। এমনই একটি গল্প নিয়ে আমি সাইদ আহমেদ হাজির। কিরে, তোর ফোন দিলে ফোন রিসিভ করস না, টাকা নিলে কি ফোন দেওয়ার কথা ভুলে যাস নাকি? এখন আমার টাকা নিছ, এখন আমার টাকা দিয়ে দে। কতদিন ধরে তোর খুঁজি আমি পাই না, ফোন করে রিসিভ করস না। আফসার ভাই, দেখেন কিছু মনে করেন না, আমার বাড়িতে আসলে অনেক সমস্যা। আমার আব্বার খুব অসুখ, বাড়িতে আমার কিছু টাকা পাঠাই দেবো, আপনার টাকাটা আমি কিছুদিন পরে দিয়ে দেবো। দেখ আকাশ, আমি এত কথা বুঝি না। 1 মাসের কথা কয়ে টাকা নিছ, আজকে 4 মাস হয়ে গেছে, আমার টাকা দোষ নেই। কোথা থেকে টাকা দিবি তুই? আমার টাকাটা তাড়াতাড়ি দিয়ে দে। কিরে, আমার কাছ থেকে 1 মাসের কথা বলি টাকা নিছস, আজকে 4 মাস হয়ে গেল। আমার টাকা কবে দিবি? শুনলাম আফসার ভাইয়ের কাছ থেকে টাকা আনি দিবি, এখন আফসার ভাই তোর কাছে টাকা পাইবো। আমার টাকা কবে দিবি? আমার টাকা তাড়াতাড়ি দিয়ে দে। তোরা থাম, আমি রুলেন ভাইয়ের কাছে ফোন দিতেছি। রুলেন ভাই এটা সমাধান করবি, তোরা ঝগড়া করিস না। দাঁড়া, আমি ফোন করতেছি। হ্যালো রুলেন ভাই, আপনি কই আছেন? মান ভাই দোকানে আসেন একটু। এরা আকাশ, আফসার ভাই, রাজু ঝগড়া লাগছে, টাকা নিয়ে একটু মীমাংসা করতে হবে। আপনি একটু তাড়াতাড়ি আসেন, ইমার্জেন্সি ইমার্জেন্সি। আর এখন আসেন, এখন আসেন। হ্যাঁ আসেন। ওকে ওকে, আসুন। কি হয়েছে তোদের? কি সমস্যা আছে? তাড়াতাড়ি বলো, আমার তাড়া আছে, আমি আরেক জায়গায় যাবো। ভাই তুই এসে ভালো হয়েছে, ও আমার কাছ থেকে 4 মাস ধরে টাকা নিছে, টাকা দেওয়ার কোনো খবর নাই। এখন তুই আমার টাকাটা সমস্যার সমাধান করে দে, কেমনি কি করবি? আমি দেন ভাই, আপনি আছেন ভালো হয়েছে। ও আমার কাছ থেকে 1000 টাকা নিছে 1 মাসের কথা বললে, আজকে 4টা মাস হয়ে গেছে, আমার টাকা দিতেছেন না। ভাই আপনি একটু দেখেন, আমার টাকাগুলো নিয়ে দেন ওর কাছ থেকে। ক্রিয়াকাশ তুই ওদের কাছ থেকে টাকা নিয়ে টাকা কি করছিস? আর ওদের টাকা দিস না কি কারণ? কারণ টাকা কবে দিবি এটা বল। তোর কি সমস্যা, কথা বলিস না? আরে শালা টাকা নিয়ে বাটপারি করতেছে, কত দিন হয়ে গেছে। এইভাবে কি চলে নাকি ভাই? একটু আসলে ভাই দেখেন, আমার বাড়িতে অনেক সমস্যা, আমার আব্বা অসুস্থ, টাকা পয়সা দিতে হবে। আমি এখন টাকা পয়সা দিতে পারবো না, কিছুদিন পরে আমি টাকা পয়সা দিয়ে দেবো। দেখ, তুই বাড়ির সমস্যার কথা বলি ওদের কাছ থেকে টাকা নিস, এখন বাড়ির সমস্যা বাড়িতেই আছে, টাকা নিয়ে কি করছ? আকাশ আইস থাকেন কেলাঙে, কাজ করেন গিল্ড ওয়ার্কশপে, স্বাভাবিকভাবে কাজ করতেছিলেন। আকাশ আইস সারাদিন কর্ম শেষে যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছেন, ঠিক তখনই তার মোবাইলে একটি মেসেজ আসে। তারপর দেখেন, আপনারা সবাই এখানে আছেন, টাকাগুলো নিয়ে আমি অরিজিনাল আসলে কি করেছি আপনাদের কাছে সব আমি খুলে বলবো, তাহলে শোনেন আমার এই কথা। Assalamu alaikum, alaikum, yeah. Assalamu alaikum. এখন আবার কিনা মেসেজ দিল? নতুন বছরের ডিজির সকল গ্রাহককে নতুন বছরের শুভেচ্ছা। ডিজির সকল গ্রাহকের সকল নম্বর থেকে লটারি করা হয়েছে। প্রথম পুরস্কার 10,000 মালয় রিঙ্গিত, দ্বিতীয় পুরস্কার থাইল্যান্ড ভ্রমণ, তৃতীয় পুরস্কার মালয়েশিয়াতে ভ্রমণ, একটি চাইনিজ রেস্টুরেন্টে খাওয়ানোর ফ্রি টিকেট। বিজয়ীর নাম্বারটা দেওয়া হয়েছে, নাম হচ্ছে আকাশ আইস, নাম্বারটা হচ্ছে 0111699536। হ্যাঁ, এটা তো আমার নাম্বার। ঘুমের ঘরে তো স্বপ্ন দেখতেছি না তো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার, আমি আকাশ আইস স্যার। জি স্যার, আপনাদের মেসেজটা আমি পাইছি, মেসেজটাতে আমি বিজয়ী হয়েছি। জি স্যার, এখন আমি আপনার এই টাকাগুলো আমি কিভাবে তুলতে পারি? ও
আমার পাসপোর্ট নাম্বার দিতে হবে। জি স্যার, আমি পাসপোর্ট নাম্বার এখনই পাঠাচ্ছি। ওকে। ওকে। নাচে ছন্দে রে ছন্দে রে ছন্দে রে, নাচে ছন্দে রে ছন্দে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার, আমি আকাশ রাইস। আমার মেসেজটা পাইছেন স্যার? জি স্যার। তো এখন আমি টাকাগুলো কিভাবে তুলতে পারি? ও আচ্ছা, ঠিক আছে স্যার, আপনি 20 মিনিট পর ফোন দিয়ে আমাকে জানিয়ে দিবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, যে মেসেজটা ডিজি কোম্পানি থেকে পাঠানো হয়েছিল সেই মেসেজটা ডিজি কোম্পানির থেকে পাঠানো হয় নাই, আপনারা পাঠিয়েছেন? তাহলে কি এটা সম্পূর্ণই ভুয়া? আপনারা এখন এটা কি বলছে? আগামীকাল 5টার মধ্যে 5000 রিঙ্গিত না দিলে আপনারা আমার পাসপোর্টটা ক্যান্সেল করে দেবেন? কি এসব বলছেন ভাই? এত তাড়াতাড়ি এত টাকা আমি কোথায় পাবো? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, বসেন। কি সমস্যা ভাই? ভাই, আমার পাসপোর্টটা একটু অনলাইনে চেক করতে হবে। পাসপোর্টের ফটোকপিটা দেন। দেখেন ভাই, আপনার পাসপোর্টের উপর অভিযোগ দিয়ে আছে, যে কোনো মুহূর্তে আপনার পাসপোর্ট ক্যান্সেল করে দিতে পারে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ভাই, আমি আকাশ ভাই। ভাই, দয়া করে ভাই আমার পাসপোর্টটা ক্যান্সেল করে দিন না ভাই। আপনাদের 5000 রিঙ্গিত আমি ঢুকাই দিতেছি ভাই আপনাদের অ্যাকাউন্টে, তবু ভাই পাসপোর্টটা আমার ক্যান্সেল করে দিন না ভাই। দেখ আকাশ, তোর কথাগুলো তো আমি আগে শুনি নাই। দেখ, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিস। দেখ, তোর সমস্যার কথাগুলো আমিও জানতাম না, এখন জানলাম তোর মুখ থেকে। যাই হোক, আমাকে ক্ষমা করে দিস, না জানি তোর অনেক কথা বলছি। তোর দোষ আমি বলতেছি না, তবে এটা এক ধরনের বোকামি, আর এই বোকামি অনেকেই করে থাকে। দেখ, আমরা যারা বিদেশে থাকি, আমাদের এখানে মা বাবা ভাই বোন কেউ নাই, আমরা সবাই মিলেমিশে থাকি, একের বিপদে সবাই এগিয়ে আসি। আমরা অনেক কষ্টে জীবনযাপন করি বিদেশে, নিজেরা অনেক কষ্টের মধ্যে থাকি। এভাবে আমাদের কষ্টের দিনগুলো কেটে যায়। তারা আকাশ থেকে টাকা নেওয়ার পরও আকাশের পাসপোর্টটা ক্যান্সেল করে দিয়েছিল। শুধু এক আকাশ নয়, এরকম হাজার হাজার আকাশ থেকে তারা প্রতারিত করে টাকা নিচ্ছে। আপনারা যারা মনে করছেন এই গল্পটা মিথ্যে, তারা মনে রাখবেন কোনো এক সময় আপনার কোনো একটি কল আসতে পারে, আর সেই দিন আমাদের এই গল্পটা মনে রাখবেন। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। আমি সাইদ আহমেদ নতুন কোনো গল্প নিয়ে আবারও আপনাদের মাঝে আসবো।